মোহন উদাস হয়ে ঘরে ফিরল। তখনই রাধা তাকে প্রশ্ন করল, মোহন, কি হয়েছে? তুমি এত কষ্ট পাচ্ছ কেন? আর গায়ত্রী কোথায়? রাধা, আমি তোমাকে কিভাবে বলবো, গায়ত্রী আর নেই, ও মারা গিয়েছে। এসব তুমি কি বলছো? ও তো জঙ্গলে ঘাস খেতে গিয়েছিল। বলো, কি হয়েছে? আমি জঙ্গলে গাছের নিচে বিশ্রাম করছিলাম, তখনই হঠাৎ গায়ত্রীর চিৎকার শুনতে পাই। যখন আমি দেখলাম ততক্ষণে ও মারা গিয়েছিল। এসব কি করে হয়ে গেল? ওই গরু আমাদের উপার্জনের একমাত্র পথ ছিল। এখন আমরা কি করব? রাধা, চিন্তা করো না, গায়ত্রীর রহস্য আমি জানি। আমি জঙ্গল থেকে পাতা নিয়ে আসছি। ঠিক আছে, তবে সাবধানে যেও। মোহন জঙ্গলে গেল। আর সেই গাছ থেকে পাতা নিয়ে গায়ত্রীর কাছে গেল। সে গায়ত্রীর মাথায় পাতাটা ঠেকালো আর গায়ত্রী মুহূর্তের মধ্যেই ভালো হয়ে গেল। মোহন খুশি হয়ে বলল, গায়ত্রী, তুমি ফিরে এসেছো। উপরওয়ালার কাছে হাজার হাজার শুক্রিয়া। জানো, তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগছিল না। রাধার আর আমার কেঁদে কেঁদে খারাপ অবস্থা হয়ে গিয়েছিল। মোহন, এখন আমি ঠিক আছি। চলো বাড়িতে যাই। রাধা আমাকে দেখে অনেক খুশি হবে।